মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যদি নবীর উপরে আর কোন সূরা নাযিল না করে, এই ছোট্ট সূরাটা নাযিল করতে গেলেন দিনে দিনে শরীয়তের জন্য, এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। নবীর উপরে আর কোন সূরা নাযিল করা দরকার হতো না। এই সূরার এত ফজিলত, যদিও সূরাটা ছোট্ট কিন্তু সূরাটার অনেক ফজিলত। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীর সাহাবীরা একে অন্যের সাথে যখন মুলাকাত করতেন, একে অন্যের সাথে যখন দেখা সাক্ষাৎ হতো, একে অপরজনের সাথে যখন মুআনাকা করতেন, তখন সূরাতুল আসর এই সূরাটা একে অপরজনকে তিলাওয়াত করে শুনাইয়া দিতেন। এত ফজিলতপূর্ণ সূরা আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে। এই সূরার মধ্যে সর্বপ্রথম কসম খেয়েছেন, কাদের কসম খেয়েছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ওয়াল আসরি বলে সময়ের কসম খেয়েছেন, কাদের কসম খেয়েছেন? প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এত দামি দামি জিনিস নয়, আসমান জমিনের মতো জিনিস রাখিয়া মক্কা মদিনার মতো আপনার এত ফজিলতপূর্ণ জায়গা রাখিয়া আল্লাহ তাআলা কেন সময়ের কসম খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই সময়ের এত দাম, এই সময়ের এত দাম, পাঁচজন বন্ধু যদি আপনার এক ক্লাসের মধ্যে পরীক্ষা দেয়, তিনজন যদি পরীক্ষার মধ্যে পাস করে, দুইজন যদি পরীক্ষার মধ্যে ফেল করে, বুঝতে বাকি নাই যেই তিনজন পরীক্ষার মধ্যে কামিয়াবি লাভ করেছে তারা সময়কে মূল্যায়ন করেছে, সময়কে গুরুত্ব দিয়েছে, লেখাপড়া করেছে। এই দুইজন ফেল মেরেছে, এই দুইজন নাকাম হয়েছে। তারা সময়কে কাজে লাগায় নাই, সময়কে গুরুত্ব দেয় নাই। মানুষ বুঝতে বাকি নয় সময়কে কাজে না লাগানোর কারণে দুইজন ফেল মারল, তিনজন কাজে লাগানোর কারণে এক বন্ধু, এক সময়ের বন্ধু, এক ক্লাসের বন্ধু, সমবয়সী তিনজন পাস করলো রে। কারণটা কি? কারণটা হলো সময়কে গুরুত্ব দিয়েছে, সময়কে কাজে লাগাইয়াছে। ঠিক যার কারণে আল্লাহ তাআলা এই সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কসম খাইলে তার কথা যেমনই ভাবে সত্যভাবে রূপান্তর হইবে, না খাইলেও তার কথা সত্যভাবে রূপান্তর হবে। বান্দা একটা কথাকে দৃঢ় করার জন্য, একটা কথাকে সত্য করার জন্য কসম খায়। আমার আল্লাহ বান্দাদেরকে এত মায়া করেন, এত মহব্বত করেন। এই মায়া করার কারণে বান্দায় এই জিনিসটাকে পছন্দ করে। আল্লাহ তাআলা এই জিনিসের কসম খেয়েছেন, বান্দা কসমকে পছন্দ করে। একটা কথাকে মজবুত করার জন্য বান্দা কসমকে পছন্দ করে। আমার আল্লাহ বান্দার মায়ার বহির্প্রকাশ করেছেন। বান্দাকে এত মায়া করে বান্দায় যে জিনিসটাকে পছন্দ করে এটার অনুগত হয়ে কসম করেছেন। এই সূরার মধ্যে সময়ের কসম খেয়েছেন। যেমনই ভাবে একজন সন্তান হঠাৎ করে তার বাবাকে বলে, বাবা তুমি বুড়া হয়ে যাও, আমি তোমার পেটের মধ্যে উঠব। বাবা তো আর বুড়া নয়, বাবা তো মানুষ। তার সন্তানকে খুশি করার জন্য বাবা বুড়া হইতে রাজি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বাবার জন্য সন্তানের যেই পরিমাণ মায়া, শতগুণ বেশি মায়া আমার আল্লাহর বান্দাদের জন্য। আমার
ইস্তেসনা এনে চার গুণ মানুষদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা হরফের ইস্তেসনা এনে চার গুণ মানুষদেরকে আলাদা করেছেন। যে মুসলমান ভালো করে জানিয়া নেব, এই চার গুণের অধিকারী মানুষ কখনো ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করবে, এই মানুষ দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। আল্লাহকে আল্লাহ বলে যে বান্দা স্বীকৃতি প্রদান করবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দার শুরু হবে কালিমা, শেষটাও হবে কালিমা, দাখালাল জান্নাহ, এই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা জানাইয়া দেন, দুনিয়ার মানুষ চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। এক নম্বর হলো যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে। ঈমান আনতে সাহাবায়ে কেরাম কত চেষ্টা মুজাহাদা করেছেন। আজকে মুসলমান এমন কষ্ট যদি আপনার আমার উপরে চলে আসতো, এক সেকেন্ডও বরদাস্ত করতে পারতাম না, এক মিনিটও বরদাস্ত করতে পারতাম না। যেই নবী আল্লাহ তাআলা বন্ধু হিসাবে গ্রহণ করেছে, এই নবী নামাজের মধ্যে খাড়া হওয়ার পর আপনার নবীজি সিজদার মধ্যে যাওয়ার পর পিঠির উপরে বড়ানি রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী ফুপাইয়া ফুপাইয়া ক্রন্দন করে, আর আল্লাহ তাআলাকে জানাইয়া দেন, ওগো দয়ার মালিক, কাফের কুফারেরা আমাকে এত কষ্ট দিতেছে, কাফের কুফারেরা আমাকে এত নির্যাতন করতেছে, আমার কোনো দুঃখ নাই, আমার মনে কোনো ব্যথা নাই। আপনি আল্লাহ যদি আমার উপর রাজি খুশি হয়ে যান, এর চেয়েও বেশি যদি কষ্ট লাগার স্বীকার করতে হয়, আমার মনের মধ্যে কোনো টেনশন নাই, কোনো কষ্ট নাই। ওগো দয়ার মালিক, তুমি যদি আমার উপর রাজি খুশি থাকো, এর চেয়ে বেশি কষ্ট আমি স্বীকার করতে পারবো। এই নবী এত কষ্ট করেছেন, এই কালিমার ঝান্ডা আমরা পেয়েছি নবীজি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈনের কারণে। পরে মুসল্লিয়ানে কেরাম ভাই, একটু চিন্তা ফিকির করিয়া দেখি না কেন, মুসলমানের ঘরের সন্তান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, পরদাদাও মুসলমান, মাও মুসলমান, আমি নিজেও মুসলমান, ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার জন্য কোনো কষ্ট দেখতে হইল না। সহজে সহজে মুসলমানের ঘরে জন্ম নিলাম। এই মুসলমান, এই মুসলমান যে আমরা হয়েছি, ঠিক মেহনত প্রচেষ্টা করেছেন সাহাবায়ে কেরাম, তাবিঈনরা, তবে তাবিঈনরা, আপনার আমার নবী, শেষ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত কষ্ট করে দ্বীন ইসলামকে আপনার আমার কাছ পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহর উপর ঈমান আনবে, এই বান্দা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে নেক কাজ করবে, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, নির্জনে বসিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, রমজানের রোজা রাখবে, দ্বীন শরীয়ত অনুযায়ী জীবনটা চালাইবে, অর্থাৎ ভালো কাজ করবে, এইগুলো মানুষ দুনিয়ার মধ্যে
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। 3 নম্বর হলো পরস্পরে ভালো কাজের আদেশ দেওয়া, পরস্পরে ভালো কাজের আদেশ দেওয়া, সব কথার উপদেশ দেওয়া। একজন মানুষ আরেকজন মানুষের কাছে একসাথে যদি জোড়া মিলাইয়া বসার পর যদি একজনে অন্যজনের গীবত না করে, একটা মাসলা হল করে, একটা সূরা হল করে, ভালো কাজের আদেশ দেয়, এই দুটো মানুষ দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয় রে। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার যেই বান্দা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করবে, দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়ার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, অনেক বিপদ আপদ আমি আল্লাহ তোমার উপর দিয়ে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ'i। আমি আল্লাহ বড় বড় মুসিবত দিয়ে তোমাকে পরীক্ষা করব, তোমার জান মালের উপর পরীক্ষা করব, তোমার ফসল ফসলাদি আমি ধ্বংস করে পরীক্ষা করব, জান মালের উপরে সন্তান দুনিয়া থেকে নিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা জানাইয়া দেন, দুনিয়ার মানুষেরা রে, বিপদের মধ্যে পড়ার পরে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ার পরে বান্দা যদি মনে মনে ভাবে, ওগো দয়ার মালিক, তুমি তো আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছ, ছেলে সন্তান তুমি দান করেছ, ফল ফসল তুমি দান করেছ, টাকা পয়সার মালিক তুমি বানাইয়াছ, তোমার কি রেশমা আজকে আমার কাছ থেকে আমার জমিনের ফসল আপনি সিনাইয়া নিলা, আমার ফুটফুটের যুবক ছেলে সন্তানকে সিনাইয়া নিলা, আমার ফুটফুটের যুবক মেয়েকে সিনাইয়া নিলা, ব্যাংক ব্যালেন্স সব কিছু সিনাইয়া নিলা। ওগো দয়ার মালিক, আমিও তো একদিন তোমার কাছে ফিরে আসতে হবে। ওগো দয়ার মালিক, যাই হয় না কেন তোমার পক্ষ থেকে ভালো, আমার অন্তরের মধ্যে কোনো টেনশন নাই। এই বলে যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করতে পারে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে তারাই তো সফল কাম হবে রে, দুনিয়ার মধ্যে সফল কাম। খালি কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণ বান্দাকারী সফল কাম হয়ে যাবে। হুব্বে দুনিয়া